5th এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যখন সেরা দেখতে পায় যে সে ডনের সঙ্গে একই বিছানায় শুয়ে আছে, সে তো লাফ দিয়ে উঠে পড়ে এবং বলে কালকে রাত্রে আমি আর আপনি কি করেছি। তখন ডন বলে আরে সেরা শান্ত শান্ত, সেরকম কিছুই না, আমি তোমাকে বেডে শুয়ে দিয়ে নিজে কাউচে শুয়েছিলাম, বাট হচ্ছে রাত্রে মেবি আমি পানি খেতে এসে এখানেই ঘুমিয়ে পড়েছি, সেরকম কিছুই না তুমি যেরকম ভাবছো। সেরা তখন বলে সত্যি কিছু হয় নাই তো। ডন বলে যে আরে মা কিছুই হয় নাই, যাও তুমি তোমার কাজে ফ্রেশ হয়ে নাও। আমরা দেখতে পাই সেরা আর ডন হচ্ছে ফ্রেশ হওয়ার পরে তাদের সেই গোপন ডেরাতে চলে আসে। তারা দুইজন আসার পরে এখানে ডন হচ্ছে বলো অফিসে অনেক কাজ আছে, তারা সেই গোপন সুড়ঙ্গ দিয়ে অফিসে চলে যায়। তখন সেই অফিসে দাঁড়িয়েছিল হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, এবং অ্যাসিস্ট্যান্ট তখনও তো ডনের উপর নজর রেখেছিল, বলে আপনাদের দুইজনের মাঝে কি চক্কর চলছে। ডন বলে যে কি চক্কর চলছে সেটা তোমার না জানলেও হবে, তুমি তোমার নিজের কাজ করো। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি জানেন অফিসে কি হয়ে গিয়েছে? কাল রাত্রে কোনো একটা লোক মাইকেলের হয়ে কেনেতের নামে যত অপকর্ম কেনেত করেছে সেগুলোর একটা লিস্ট তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে, আর এটা ভাইরাল হয়ে গিয়েছে। কেনেতের লোকরা নিশ্চয়ই করবে না, এতে কেনেতের অনেক বেশি ফেস লস হবে এবং সে ফেসে যাবে। আর মাইকেলই বা এই কাজটা কেন করবে? তখন ডন বলে যে আচ্ছা দেখছি। আমরা এদিকে দেখতে পাই ডন হচ্ছে ফ্রেডকে ফোন দেয় এবং এই ব্যাপারে খোঁজ খবর নিতে বলে। এই ব্যাপারটা ডনের জন্য ভালোই হয়েছে, কিন্তু তারা বুঝতে পারছিল না যে কেনেতের এমপ্লয়ি মাইকেল, যে কিনা কেনেতের অর্ধেক অপকর্মের সাক্ষী, সেই কাজটা কেন করবে? এতে তো মাইকেলও ফেসে যাবে। তারা হচ্ছে নিজেদের কাজে লেগে পড়ে। আমরা এদিকে দেখতে পাই অফিসের এমপ্লয়িরাও এটা নিয়ে কানাঘুষা করছিল। আর এদিকে আমরা কেনেতকে দেখতে পাই, সে হচ্ছে আজকে সেটার আইডেন্টিটি জানতে পেরে যায় যে এটাই সেই মেয়ে যে কিনা তার সঙ্গে বারে মিসবিহেভ করেছিল, আর এটাই সেই মেয়ে যে কিনা ডনের হয়ে কাজ করছে। এবার এই কথাটা ডনও জানতে পেরে যায়। তখন ডন হচ্ছে সেরাকে ফোন করে বলে দেয় কেনেত কিন্তু তোমার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে, তুমি একটু সাবধানে থেকো। আর তখন কেনেত আসছিল হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট নিককে নিয়ে। আমরা দেখতে পাই সেরা তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে যাচ্ছিল। কেনেত তখন সেরাকে দেখে বলে এই সেরা তুমি দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। সেরা কি আর দাঁড়াই? সেরা দৌড়ে পালাচ্ছিল, কেনেতও তার পিছনে দৌড়ে পালাচ্ছিল। এক পর্যায়ে সেরাকে কেনেত ধরেই ফেলে। তখন আমরা দেখতে পাই যে একজন ক্লিনার আসে এবং তার ময়লার চাকা নিয়ে চলে যাচ্ছিল। কেনেত তখন বলে তুমি কি কোনো মেয়েকে দেখেছো? সে বলে যে না তো। একটু পরে আমরা দেখতে পাই সেই ক্লিনারটার কেউ ছিল না, সে ছিল হচ্ছে ডন। ডন এখানে ময়লার চাকার ভেতর সেরাকে নিয়ে আসে। সেরা উঠে বলে আপনার মাথায় কি কোনো আক্কেল নাই? আপনি এই ময়লার চাকাতে আমাকে রেখেছেন, এতে কি বাজে স্মেল আসছে। তখন ডন বলে যে আমি এখানে ময়লা রাখিনি। এই বলে সে ডোরিয়ান ফলকে তুলে ধরে। ডোরিয়ান ফলে এমনি একটা ব্যাড স্মেল আসে, যারা খাইছে তারাই জানে। এখানে ডন সেরাকে বলে তুমিও ক্লিনারের ড্রেস পরে নাও, আমাদেরকে আরো কাজে বের হতে হবে। সেরা তাই করে এবং তারা অফিসে এরকম টোটো কোম্পানি হয়ে ঘুরতে থাকে এরকম স্টাফদের ড্রেস পরে। তখন হচ্ছে ক্লিনারদের যে হেড সে হচ্ছে সেরা এবং ডনের কাছে আসে এবং বলে তোমাদেরকে তো চিনলাম না, তোমরা কে? তখন তারা তো একদমই চুপ হয়ে গিয়েছিল। তখন এই ক্লিনারদের হেডই বলে ও আমাদের একজন ক্লিনার হচ্ছে আসতে পারবে না, তার হয়ে সে তোমাদেরকে পাঠিয়েছে। তখন তারা হ্যাঁ বলে দেয়। আমরা এদিকে দেখতে পাই কেনেত তো এখানে খুঁজছিল সেরাকে। এবার তার মাইকেলের অপকর্মর কথা শুনে তার মাথা তো খারাপ হয়ে যায়, সেখানে মাইকেলকেও খুঁজছিল, মাইকেলকে অফিসে পাওয়া যাচ্ছিল না। এই কথা জানতে পেরে ডন এবং সেরা হচ্ছে মাইকেলকে খুঁজছিল। আর এদিকে আরো ব্যাপারাবধি জানতে চাওয়ার চেষ্টা করছিল যে আসলে কেনেতের পিঠ পিছনে তার এমপ্লয়িরা এই কাজ কেন করবে, এমপ্লয়ীদের সঙ্গে কেনেতের কেমন আচরণ ছিল। তখন আমরা দেখতে পাই ক্লিনার সেজে হচ্ছে সেরা মহিলারা যেখানে আর কি থাকে স্টাফ রুম, সেখানে চলে যায় এবং এখান থেকে সে অনেক তথ্য পায় যে কেনেত হচ্ছে মেয়েদের সঙ্গে অনেক বাজে মিসবিহেভ করে। আর এই কেনেতের এমপ্লয়িরাই কেনেতের এই ধ্বংসে অনেক বেশি খুশি ছিল। এদিকে সে হচ্ছে এইসব এসে ডনকে জানায় এবং সে এটাও বলে যে আমি হচ্ছে মাইকেলের কেবিনে ঢুকেছিলাম, সেখানে দেখলাম যে মাইকেলের যে কাপে সে কফি খায় সেখানে ঘুমের ওষুধের গুঁড়া রয়েছে। আর তখন ডন বলে তুমি আবার তোমার সুপার পাওয়ারের ব্যবহার করেছো, এটা করা ঠিক না, এটা করার দরকার নেই। এবং সে এখানে সেরাকে শান্ত হয়ে বসতে বলে। সেরা বলে যে না আমি ঠিক আছি, আমাকে নিয়ে তো চিন্তা করবেন না। সেরা এবং ডন দুজনে হেঁটে যাচ্ছিল, তখন হচ্ছে সেখানে চলে আসে ক্লিনারদের হেড। সে এসে বলে তোমরা এখানে টইটই কেন করছো? ওই বাথরুম দুইটা অপরিষ্কার হয়ে আছে, ওইগুলো গিয়ে পরিষ্কার করো। তখন ডন বলে আমি? তখন বলে তুমি নাই তো কি আমি? তখন সেরা বলে আমাদেরকে এই কাজটা করতেই হবে। তারা দুইজন যায় এবং গিয়ে ওয়াশরুম পরিষ্কার করে। ডন ফার্স্ট টাইম ওয়াশরুম পরিষ্কার করলো। ডন যে কেমন করছিল, সেরা বলে দেখেছেন ক্লিনার হওয়া কতটা কষ্টের একটা কাজ। এদিকে আমরা দেখতে পাই কেনে যখন মাইকেলকে খুঁজে পায় না তখন তো তার মাথা খারাপ হয়ে যায়। সে তখন রাগ করে তার একটা গ্লাস ছুঁড়ে মারে হচ্ছে একটা ফ্লাওয়ার বাস্কেট দিকে, যার ভিতরে কিনা লুকানো ছিল ডনের সেই ক্যামেরা এবং সেই স্পিকারটা। তখন সেটা তো অর্ধেক ভেঙে যায়, ক্যামেরাটাও হচ্ছে কিছুটা শো হতে থাকে। ফ্রেড এই জিনিসটা দেখে বলে যে আমাদের তো হাটে হাড়ি ভেঙে যাবে, এবার মাঠে আমাকেই নামতে হবে।
ফ্রেড এখানে অনেক সাহস নিয়ে একজন রিপেয়ারম্যান হয়ে হচ্ছে এই কোম্পানিতে আসে এবং এখানে এসে সে কেনেতের কেবিনে অনেক ট্রিক করে ঢুকে। সেরা এবং ডনকে আমরা দেখতে পাই তারা তাদের কাজ শেষ করে হচ্ছে এবার তাদের লাঞ্চ টাইম, তারা আসে, তারা জানতে পারে যে 30 মিনিট হচ্ছে লাঞ্চ টাইম। তারা তো এই জিনিসটার জন্য অনেক বেশি অবাক হয়। এরপর তারা যখন টেবিলের এখানে খেতে আসে তারা দেখে যে অফিসের একদমই ধুলাময় যুক্ত একটা জায়গাতে পাশে টেবিল ফেলানো, যেখানে কিনা দুর্গন্ধ আসছে, সেখানে হচ্ছে এই ক্লিনাররা বসে খায়। তখন ডন জিজ্ঞেস করে, এখানে বসে আপনারা কেন খাচ্ছেন? আপনাদের জন্য কি ক্যান্টিন নেই? হেড ক্লিনারটা বলে, এর আগে অনেকবার আমি বলেছি এই ব্যাপারে, কিন্তু আমাদের অফিসে এই ব্যাপার নিয়ে অনেক বেশি স্ট্রিক্ট, তারা হচ্ছে আমাদের ক্লিনারকে এখানে খেতে দিয়েছে। এরপর সেরা জিজ্ঞেস করে, আপনাদেরকে তো লিফটও ব্যবহার করতে দেওয়া হয় না? তখন ক্লিনারটা বলে যে হ্যাঁ, আমাদেরকে লিফটও ব্যবহার করতে দেওয়া হয় না, আবার আমাদের কি বা করার আছে, আমাদের তো কিছুই করার নাই, আর আমাদের খাওয়ার সময়ও অনেক কম, তাই দুর্গন্ধ ধুলোময়লা এসব আমরা দেখি না, জাস্ট খাবার মুখে দেই আর গিলে ফেলি। আর ডনের এই কথাগুলো শুনে অনেক বেশি খারাপ লাগতে থাকে। আমরা এদিকে দেখতে পাই ফ্রেডকে, যে কিনা অফিসে আসে কেনেতের কেবিনে গিয়ে সেই ক্যামেরাটা আনার জন্য, আর এখানেই হচ্ছে কিমের একটা অর্ডার ছিল, সেই অর্ডারটা দিতে আসে। তখন সে দেখতে পায় যে ফ্রেড এই অফিসে আসছে, সে বুঝতে পারে যে ফ্রেডের নিশ্চয়ই কোনো সিক্রেট মিশন আছে। সে তখন তালবাহানা করে ফ্রেডের পিছনে যেতে থাকে এবং সে দেখতে পায় যে ফ্রেড হচ্ছে কেনেতের কেবিনে ঢুকে পড়েছে। আর এখানে কিম ডেলিভারির নাম দিয়ে কেনেতের কেবিনের এখানে চলে আসে এবং সে ট্রিক করতে থাকে। আর এই সময় ফ্রেড রুম থেকে বের হয়ে যায়। এরপরে কিম বাইরে এসে ফ্রেডকে বলে, দেখেছো, আমাকে ছাড়া তোমার সব কাজ অসম্পূর্ণ, আমার জন্যই আজকে তুমি বেঁচে গেলে, আমার বেকরি খাবারের জন্যই আজকে তোমাকে আমি বাঁচিয়ে নিতে পারলাম। তারা দুইজনে হ্যাপি হয়ে যায়। ডন এবং সেরাকে দেখানো হয়, তারা ইতোমধ্যেই জানতে পেরে যায় যে কে বা কারা হচ্ছে মাইকেলের নাম দিয়ে কেনেতের সকল কুকর্মের কথা ফাঁস করে দিয়েছে। এখানে তারা একটা মেয়েকে ধরে, একটা মহিলা তাকে ধরে, সে হচ্ছে এই কাজটা করেছে কেনেতের নামে, কারণ কেনেত অনেক বাজে একজন বস ছিল। হচ্ছে মাইকেলের নাম দিয়ে এই কাজটা করেছে কারণ মাইকেল হচ্ছে মেয়েদের সঙ্গে অনেক বেশি মিসবিহেভ করে, আর মাইকেলের জন্যই এই মহিলাটার চাকরি চলে গিয়েছে। এই দুঃখে কষ্টে এবং এই মেয়েদের হয়ে সে একটা প্রতিবাদ করার স্বার্থে এই কাজটা করেছে। ডন তখন জিজ্ঞেস করে যে আপনার সঙ্গে আর কে কে ছিল? আর আমি তো এই অফিসের সিইও, আপনারা তো জানেনই। তখন এই মহিলা বলে যে আমি একাই ছিলাম, আমার সঙ্গে কেউ ছিল না। ডন তখন বলে, আপনারা ভয় পাবেন না, আমি কাউকে আপনাদের কথা বলবো না, আর মাইকেলও শাস্তি পাবে, আর কেনেতের ব্যাপারটাও আমি দেখে নেব। তখন এই মহিলা আরো দুইজন মেয়ের নাম বলে, তাদেরকেও এখানে ডাকা হয় এবং তারাও তাদের যে অন্যায়টা করেছে সেটাকে স্বীকার করে নেয়। তখন ডন বলে যে আমি আপনাদের সাহসের জন্য অনেক বেশি খুশি, আর আপনারা ভয় পাবেন না। আর ওই মহিলাকে বলে যে আপনার যে চাকরিটা চলে গিয়েছে সেটাও আমি আপনাকে ফিরিয়ে দেব, অনেক তাড়াতাড়ি আপনার বাসাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার আবার যাবে। এই কথা বলে সে এখান থেকে চলে যায় এবং বলে যে এতে আপনাদের কোনো নাম আসবে না। আমরা এদিকে দেখতে পাই হচ্ছে মাইকেলকে অবশেষে পেয়ে যায়। মাইকেলকে হচ্ছে ওই দিন রাত্রে যে ক্লিনারটার জায়গাতে ডন এবং সেরা আসছে, সে এবং এই মহিলাটা হচ্ছে ঘুমের ওষুধ খাইয়ে একটা কার্টুনের ভিতর আটকে রেখেছিল। তারা ডন এবং সেরাকে সেখানে নিয়ে যায়। এরপরে ডন হচ্ছে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মাইকেলকে ধরে নিয়ে যায়। আর আমরা এদিকে দেখতে পাই সেরা হচ্ছে এক জায়গাতে যাচ্ছিল, তখন তার পিছু করতে থাকে কেনেত এবং বলে, অবশেষে আমি তোমাকে ধরতে পেরেছি, আমি তো আজকে তোমাকে ছাড়বই না। এই কথা বলে সে হচ্ছে সেরাকে ধাও করতে থাকে। সেরা লেডিস ওয়াশরুমে চলে যায়। আর তখন সেরার সঙ্গে কথা বলছিল ডন। সেরা বলে যে ডন, আমি কি করব বুঝতে পারছি না। ডন তখন বলে, তুমি চুপ করো, তুমি চিন্তা করো না, লেডিস ওয়াশরুমে চলে যাও, আমি আসছি। লেডিস ওয়াশরুমে চলে যায়, বাট এই বেয়াদব কেনেত হচ্ছে সেই লেডিস ওয়াশরুমে ঢুকে যায়। আর তখন সে সেরাকে মারতেই যাবে, ডন চলে আসে। ডন এসে কেনেতের মাথার পিছনে মেরে দেয় এবং তখন কেনেত হচ্ছে বেহুশ হয়ে যায়। এরপরে সে কেনেতের মাথায় একটা টেডি বিয়ারের মাস্ক লাগিয়ে দিয়ে সে কেনেতের হাত বেঁধে লেডিস ওয়াশরুমে আটকে দেয় এবং সেখান থেকে সে সেরাকে নিয়ে চলে আসে। একটু পরে কেনেতের যখন জ্ঞান ফেরে তখন সে তো বের হয়, আর লেডিসরা বাথরুমের ভিতর এরকম একটা টেডি বিয়ার টাইপের উজবুককে দেখে এই টেডি বিয়ারের ওপরে মারা শুরু করে দেয়। আর একটু পরে মাথা থেকে সেই টেডি বিয়ারের মাস্কটা সরে গেলে তারা দেখে এটা কেনেত। কেনেত তো চেঁচিয়ে ওঠে আর মেয়েরা এখান থেকে ভয়তে চলে যায়। আমরা দেখতে পাই নিক এসে কেনেতকে এখান থেকে নিয়ে যায়। মাইকেলকে দেখানো হয়। মাইকেল পুলিশের এখানে গিয়ে বলে, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। তখন পুলিশ অফিসাররা বলে, আপনাকে আমরা বাঁচাইনি, আপনাকে আমরা খুঁজছিলাম আপনার অপকর্মের জন্য। আর তখন তো মাইকেলের মুখ একদম ছোট হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই পুলিশরা মাইকেলকে বলে যে আমাদের সঙ্গে ভালোই ভালোই চলুন, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। মাইকেল বলে যে আমি এখনই যাচ্ছি। যাওয়ার আগে মাইকেল হচ্ছে নিকের সঙ্গে দেখা করে এবং সে বলে যে বস আমাকে বাঁচিয়ে নিন, আমি তো এইসব কাজ কিছু করি নাই। তখন নিক বলে, কি করছো কি করো না সেটা তো দেখতেই পারছি, আমাদের নাম কিন্তু খবরদার নিবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, চাকরিটা তো যাবে, এর সঙ্গে তোমার জীবনও চলে যেতে পারে।
আর যা অপকর্ম করার তুমিই করেছো। এই কথা বলে নিক এখান থেকে চলে যায়। আমরা এদিকে দেখতে পাই সেরা হচ্ছে ডনের কেবিনে ছিল, তখন সেখানে কেনি চলে আসে এবং সে সেরাকে দেখে বলে তুমি আমার সঙ্গে যে জিনিসটা করেছো সেটা একদমই ঠিক করনি। সে সেরা দিকে এগিয়ে আসছিল, তখন ডন এসে কেনিদের হাত চেপে ধরে, মানে এখানে কেনিত হচ্ছে সেরাকে মারতে যাচ্ছিল। ডন বলে যে খবরদার না, সেরা আমার লোক আর ওর গায়ে ভুল করে তো তুমি হাতও দিও না। এরপরে সেরা এখান থেকে চলে যায় আর কেনিত হচ্ছে ডনকে বলে তুমি আমার সঙ্গে এটা কেন করলে, আর তুমি এটা করার সাহস কি করে পেলে? এই অফিসে তোমার যতটা অধিকার রয়েছে আমারও ততটা অধিকার রয়েছে। তখন ডন বলে যে অপকর্মগুলো করেছো তার জন্য তো তোমাকে শাস্তি পেতে হবে। তুমি যদি সেরার সঙ্গে বাড়াবাড়ি কিছু করো তাহলে কিন্তু আমি পুলিশকে এখনই সব কিছু জানিয়ে দেবো তোমার অপকর্মের ব্যাপারে। তখন ডন আর একটা কথাও না বলে এখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই ডন হচ্ছে তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে এবং সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে ক্লিনারদের সঙ্গে যে এত বাজে মিসবিহেভ করা হয় এগুলো কি তোমার চোখে পড়ে না? তাদেরকে লিফট ইউজ করতে দেওয়া হয় না, তাদের খাবার জায়গাটা কত বেশি বিচ্ছিরি, তাদেরকে অফিস থেকে খাবার প্রোভাইড করা হয় না, খাবারের সময় অনেক বেশি কম দেওয়া হয়। তখন অ্যাসিস্ট্যান্ট বলে বস আমি কি করতে পারি? তখন সে বলে যে আজ থেকে তারা লিফট ব্যবহার করতে পারবে, তাদেরকে ক্যান্টিনে ঢুকতে দেওয়া হবে, তাদের খাবারের টাইম পিরিয়ডের সময়টা একটু বাড়িয়ে দেওয়া হবে এবং ক্যান্টিন থেকে তাদেরকে ফ্রিতে খাবার প্রোভাইড করা হবে। অন্যান্য এমপ্লয়িকে যেভাবে আমাদের অফিস ট্রিট করে তাদেরকেও সেভাবে ট্রিট করতে হবে। আর এই নোটিশটা সেই ক্লিনারদের হেডের কাছে চলে যায়। ক্লিনাররা এই কথা শুনে তো অনেক বেশি হ্যাপি। আর এখানে এটা উল্লেখ ছিল যে সিও এই ব্যাপারটা এতদিন ধরে জানতো না, এই জন্য তাদের সঙ্গে এই বৈষম্য করা হয়েছে। এরপর থেকে আর কিছু করা হবে না, তারা চাইলে তাদের কোনো সমস্যা হলে সরাসরি ডনের সঙ্গে গিয়ে কথা বলতে পারে। আর এতদিন যা তাদের সঙ্গে হয়েছে তার জন্য ডন অনেক বেশি সরি। ক্লিনাররা তো খুশিতে পুরো নাচছিল। রাত্রে সিন আমরা দেখতে পাই, এখানে হচ্ছে সেরা ডনকে বলে আজকে আপনার জন্য আমি অনেক কাজ করে দিয়েছি, এখন আমাকে ট্রিট দিতে হবে। ডন বলে যে সত্যি? সেরা বলে যে হ্যাঁ অনেক ক্ষুধা পেয়েছে। সেটা এখানে যায়, ডনের সঙ্গে অনেক ভালো করে ডিনার করে। রাত্রের সিন আমরা দেখতে পাই, এখানে ডন হচ্ছে তার বাবার সঙ্গে কথা বলছিল এবং রিচার এখানে কেনিথকে বলে যে তুমি এতটা মাথা মোটা কিভাবে হতে পারো আমার ছেলে হয়ে। রাত্রে আমরা দেখতে পাই সেরার মনে হচ্ছিল তার এবং ডনের পিছু কেউ একজন করছে। তখন ডন বলে যে আরে সেরা তোমার ভ্রান্ত ধারণা হচ্ছে, তুমি চলে যাও, আমিও এখন আমার বাসাতে গিয়ে ঘুমাই। সেরা যখন চলে যাচ্ছিল তখন সেরা তার সুপার পাওয়ারের মাধ্যমে বুঝতে পারে যে ডনকে কেউ তুলে নিয়ে যাচ্ছে। আর এখানেই 6 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।